কেবলা এবং আহলে জান্নাতুল্লাহের আব্বু জান কেবলার স্মরণে এবং ওই যে আমাদের তো মেরাজুন নবী শেষ হলো, এটা এই শাবান মাস শুরু হয়েছে, রজব মাসটা শেষ হয়েছে এই মেরাজ, পবিত্র মেরাজ উপলক্ষে এবং জান্নাতুল কেবলা এবং আহলে জান্নাতুল্লাহ মসজিদ কেবলার স্মরণে আমরা এই মাহফিলটা তাদের প্রতি করে করছি আর কি। نحمده ونصلي على رسوله الكريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا جد الحسن والحسين الصلاة والسلام عليك يا أهل بيت السلام عليكم يا كتب الإسفاد اللهم الشيخ سيد عبد الخالق رضي الله عنه السلام عليكم يا إمام الطريقة اللهم الشيخ سيد برهان الدين ويسي رضي الله عنه السلام عليكم يا مرشد قبل جان علامہ شیخ سید منظور احمد احمدی ویسی رفعی رضی اللہ عنہ আমরা যারা উপস্থিত এখানে আমাদের সকলের উপরে আল্লাহর খাস রহমত এই মুহূর্তে বর্ষিত হবে এই আশায় সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কষ্ট করে এত রাত অবধি, রাত্রে এখন 10টা বা 10:15 বাজে, এত রাত অবধি এই শীতের ভিতর বসে মাহফিল শুনতেছেন, ওয়াজ নসিহত শুনলেন, জিকির আজকার করেছেন ইনশাআল্লাহ। তো কে কতটুকু মনে রাখতে পেরেছেন বা কার ভিতরে কতটুকু এই জিকিরের আসর হয়েছে বা ওয়াজ নসিহতের আসর হয়েছে, সেটা নিজেকে নিজে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। চেষ্টা করবেন যেগুলো এখানে শুনেছেন আজকে সেগুলো বাড়িতে গিয়ে বাকি জিন্দেগি এগুলো হিসাবে নিজেকে পরিচালিত করতে। আমরা কিছুদিন আগে সবে মেরাজের রাত্রে গেল। তবে মেরাজের রাত্র বছরে একদিন আসে,
এখন সেটা দুর্ভাগ্যক্রমে আমাদের যা ভৌগোলিক পরিধি আমরা নিয়ন্ত্রণ করি, আমাদের দেশের যা চাঁদ দেখা হেলাল কমিটি বা এটা সেটা সরকারি ভাবে ঘোষণা দেয় আজকে সবে মেরাজ, তো আজকে সবে মেরাজ, কিন্তু আসলে যেদিন আকাশে চাঁদ উঠেছে সেটা পৃথিবীর যে কোণার থেকে দেখুক না কেন, যদি দুইজন বা শতাধিক মুসলমান স্বীকার করে যে তারা চাঁদ দেখেছে, তাহলে ওই সময় অনুযায়ী পৃথিবীর সব জায়গায় ওই মেরাজের রাত্র পালন করা উচিত। এখন সৌদি আরবে একসময় পালন করে, বাংলাদেশে তার কি কারণে তার পরদিন পালন করে আমি জানি না। কারণ সৌদি আরবের সাথে বাংলাদেশে মাত্র 3.5 ঘন্টার ঘড়ির ডিফারেন্স, তাই না? আমরা ফ্লোরিডা থাকি, আমি ফ্লোরিডা থাকি। আমেরিকা একটা বড় একটা দেশ, মহাদেশ। এখানে যে আরেকটা স্টেট আছে ক্যালিফোর্নিয়া, যেখানে প্লেনে যাইতেই লাগে 8 ঘন্টা। লন্ডন যেমন যাইতে লাগে 8 ঘন্টা, ঠিক ক্যালিফোর্নিয়া যেতে 8 ঘন্টা লাগে। তো সেখান থেকে ফ্লোরিডার ঘড়ির টাইমের ডিফারেন্স 3 ঘন্টা। কিন্তু তাই বলে তারা যেদিন রোজা শুরু করে, আমরাও যেদিন রোজা শুরু করি, তারা যেদিন সবাই মেরাজের রাত্র পালন করে, আমরাও মেরাজের রাত্র পালন করি। তারা যখন কদরের রাত্র পালন করে, আমরা তখন কদরের রাত্র পালন করি। এখন বাংলাদেশে যখন সব কদরের সবে মেরাজের রাত্র পালন করা হচ্ছে, তখন সৌদি আরবে পালন করে না বা পৃথিবীর আর কোন দেশে পালন করে না। তার মানে কি বাংলাদেশের জন্য একটা ভিন্ন সময়ে, একটা নির্দিষ্ট সময়ে সবে মেরাজ হয়েছিল, মানে মোর দেন ওয়ান টাইম, একবারের বেশি সবে মেরাজ হয়েছিল। তাই তো বোঝা যায়, তাই না? তো এইগুলো আমাদেরকে খেয়াল করা উচিত। কথা হলো সৌদি আরব বাংলাদেশকে বেশি দূরে না, মাত্র 3.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টার ঘড়ির সময়ের পার্থক্য। তো তারা যদি মেরাজ উপলব্ধি করতে পারে, তাহলে আমরা কেন পারি না? আমাদেরও পাওয়া উচিত, একই সময় করা উচিত। যাক, এখন সবে কদরের রাত্র আসতেছে, সামনে রমজানের মাস আসতেছে। এখন কদরের রাত্রে যে বিশেষ ফেরেশতারা, রহমতের ফেরেশতারা প্রথম আকাশে আসেন, তো সেটা কি বাংলাদেশের জন্য এক সময় আসেন, আর আমেরিকার সময় আরেকজন আসেন, না সৌদি আরবের সময় আরেক সময় আসবেন? না, তারা তো একই সময়ে আসবেন। সেটা আমাকে আর তোমাকে ধরার জন্য প্রস্তুত থাকতে হবে, কখন সত্যিকারের সবে মেরাজের রাত্র। এটা যদি সৌদি আরবরা, তারা যখন চাঁদ দেখে, তারা গ্যারান্টি দিতেছে তারা চাঁদ দেখেছে, তারা যখন পালন করতেছে, আমাকেও তখনই পালন করা উচিত। সেটা যদি আমার বাংলাদেশে দিনের বেলা হয়, দিনের বেলায় আমি নামাজ পড়ব, আমি আল্লাহর বিশেষ রহমত কামনা করে মুনাজাত করব, আবার রাত্র করবো, অসুবিধা কি? বুঝতে পারছি কিনা জানি না। এখন আল্লাহ রাব্বুল আলামিনের খাস দরবারে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মেরাজ করতে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে। মেরাজ অর্থ কি? সাক্ষাৎ করা, তাই না বাবারা? তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার বন্ধুকে তিনি নিয়ে গেলেন সাক্ষাৎ করতে। সরাসরি সামনাসামনি, এক হাত দূরত্বে বসে, সামনাসামনি বসে তারা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করলেন, প্রেম বিনিময় করলেন। তো
এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুখের সময়। ঠিক তেমনি আকামহল হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেটা একটা বিশেষ সুখের সময়, আনন্দের সময়, ওই সময়টা, তাই না? এখন যদি আমি জিজ্ঞেস করি মেরাজে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কতবার গেছেন? অনেক বেশিরভাগ হুজুররা কয় যে একবার গেছেন, একবার মেরাজ হয়েছে। আচ্ছা ঠিক আছে, একবার মেরাজ হয়েছে, কিন্তু ওই যে মুসা আলাইহিস সালাম কেবল পাঠাইতে আসেন, নামাজ কমায় আনেন 50 রাকাত থেকে কমাইতে 5 রাকাতে আনলেন, তো 8 বার আর একবার মিলে 9 বার হলো না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে 9 বার দেখার জন্য বেকুল হয়ে গেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি জানতেন না যে তিনি তার বন্ধুর উম্মতদের জন্য 5 রাকাত নামাজ দিবেন? জানতেন তো, তাই না? কিন্তু যেহেতু তার মন চাচ্ছেন তার বন্ধুর সান্নিধ্য আরো বেশি বেশি করে পাওয়ার জন্য, সেজন্য 50 থেকে শুরু করলেন, 8 বারে 40 বার 45 বার গিয়ে 9 বারের সময় 5 রাকাতে এনে থাকলেন। তার মানে তিনি 9 বার দেখার সুযোগ পেলেন বন্ধুকে, এবং বন্ধুও দেখার সুযোগ পেল আল্লাহকে। এইটা হলো আসল ভালোবাসার মর্ম কথা। একবার মেরাজে যান নাই, 9 বার মেরাজে গেছেন। মেরাজে মানে আল্লাহর সাথে সরাসরি সামনাসামনি দেখা হয়েছে, কথা হয়েছে 9 বার। এখন আমাদের জন্য কি উপহার নিয়ে আসলেন? আমাদের জন্য নিয়ে আসলেন যে আমরা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত, তারা যখন সালাতে দাঁড়াবো তখন সেটা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য মেরাজ হিসাবে, আমি আপনি সবাইকে মেরাজ হিসাবে সেটা গণ্য করা হবে। আর সালাত মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজটাই হলো, সালাতটাই হলো মেরাজ। তো যে মেরাজে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং ঘোড়াকে করে উদ্যাকাশে নিয়ে গেছেন, সেটা আমরা ভাগ্যবান। যেহেতু আমরা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেজন্য আমরা দুনিয়াতে বসেই আল্লাহর সাথে সেই সম্পর্ক স্থাপন করতে পারতেছি, মেরাজের সম্পর্ক স্থাপন করতেছি নামাজে দাঁড়িয়ে। এখন আসি আমরা নামাজ পড়ি। নামাজ পড়ার সময় যদি আমার মন ওই খেত মিলাইতে হবে, 4 জন বুদ্ধি লইছি, ওই পুকুরে পানির দায়িত্ব হবে, ওই ইলিশান খেতে পানি শেষ করতে হবে, এইসব চিন্তার জন্য আমার ব্রেন যদি চলে যায়, তাহলে কি আমি বন্ধুর সাথে দেখা করতে আসলাম? এখন মনে করো তুমি আমি সামনাসামনি বসে আমরা কথা বলতেছি, তোমরা যদি আমার কথা না শুনে দুনিয়ার অন্য দিকে তোমাদের মন চলে যায়, তাহলে কি আমার কথাগুলো শুনলা? আমার সাথে তোমাদের কানেকশন হলো? না, হইল না। সেই জন্য ওই একটাই কথা বাবা, যখনই নামাজ পড়ো মুমিন হিসাবে নামাজ পড়বা। তুমি আল্লাহর সাথে দেখতেছো, আল্লাহ তোমাকে দেখতেছেন। যদিও তুমি আল্লাহকে দেখো না, কিন্তু চিন্তা করে নাও যে তোমার আত্মা আল্লাহর সাথে মেরাজ করতেছেন। আল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে তার প্রশংসা করতেছো, তাকে রুকুতে গিয়ে তার প্রশংসা করতেছো, সেজদাতে গিয়ে তার প্রশংসা করতেছো, তারপরে
বসে আত্মায়িত বলতেছো, কি করতেছো আত্মায়িততে? ওই মেরাজ শরীফে গিয়ে আকামাউল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু আত-তাইয়্যিবা, আমার সমস্ত প্রশংসা ইবাদত আল্লাহ তোমার জন্য। আমরা ঠিক সেই একই কথা বলতেছি, তাই না? তো পার্থক্যটা কোথায়? বাবারা, যখন নামাজ পড়ো তখন খেয়াল করবা যে মনে মনে এই ভয় রাখবা যে আমি এখন আল্লাহর সামনে দাঁড়িয়েছি নতজানি হয়ে, পবিত্রতম হয়ে, আমার দ্বারা যেন কোনো বেয়াদবি না হয়। কারণ আকা মাওলা সরাসরি আমাকে দেখতেছেন এবং আমার সাথে মেরাজ করতেছেন। আমার কাছে তার মূল্য নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে আমার বন্ধু আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা দিনে 24 ঘন্টায় অন্তকে 5 বার এসে আমার সামনে দাঁড়ায়, আমার সাথে কথা বলবে, আমার সাথে মেরাজ করবে, আমাকে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাকে বলবে আর রহমান আর রহিম, আমাকে বলবে রুকুতে গিয়া কি বলি সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, আমাকে বলবে সুবহান রাব্বিল আলা। আমি আল্লাহ তৃপ্ত হব। তারপরে আমার বন্ধুর উপরে যখন আমার ওই বান্দা আমার বন্ধুর উপরে যখন সালাম দিবে, বন্ধুর আহলে বাইতদের উপর যখন সালাম দিবে, আমি আল্লাহ তখন খুশিতে যজ্ঞ গায়ে আমি ওই বান্দার সালাতকে আমি কবুল করে নেব। বাবারা, সমস্ত ওষুধ তোমাদের কাছে দেওয়া আছে। আমরা দুনিয়াতে সকল ওষুধের ভাণ্ড আমাদের কাছে আছে। রাব্বুল আলামিনের খাস নিয়ামতের ভাণ্ড রহমাতুল লিল আলামিন যিনি দুনিয়াতে এসেছেন, তিনি আমাদের সাথে আমাদেরকে জন্য নিয়ে এসেছেন। এটা আমাদের হাই হুতাশ করার কিছুই নাই বাবা। তুমি শুধু একটু পুকুরে নামো, তাহলে ডুব যখন দিবা তখন তোমার সারা শরীরের মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত সব ভিজে গেল। আর যখন তুমি হাঁটু পানিতে নামো বা বুক সমান পানিতে নামো, ডুব না দিলা, তাহলে তোমার মাথার উপরের অংশ ভিজলো না। ঠিক তেমনি তুমি রহমতের সাগরে যখন ঝাঁপিয়ে পড়বা, তখন যেন তোমার সম্পূর্ণ শরীর নিমজ্জিত হয় রহমতের, এবং তুমি যেন আল্লাহর খাস রহমতের সাগরে হাবুডুবু দিতে থাকো। আমি খুব সহজ ভাবে বুঝাবার চেষ্টা করতেছি। আমি কোনো আলেম না, আমি তথাকথিত মাদ্রাসায় পড়ি নাই, আলেমও না, অশিক্ষিত মানুষ। কিন্তু এলমে লাদনের জ্ঞান যদি একটু থেকে থাকে, সেটা প্রাপ্ত হয়েছে, সেটার জন্যই বলতেছি। তোমরা কি জানো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় থেকে মাত্র 2টা সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়? জানো সেটা? তাই না? কোন সময়টা? যেদিন তিনি তার রাহমাতুল্লিল, যেদিন তার বন্ধুকে রাহমাতুল্লিল আলামিন খেতাব দিয়ে সমস্ত রহমতের ভান্ডার হাতে দিয়ে দুনিয়াতে পাঠালেন, তার বন্ধু উম্মতদেরকে দিয়ে মুসলমান করে তাদের প্রিয় কলেমা পড়াবে, তাদের দ্বারা সালাম পৌঁছাবে। সেই মুহূর্তটা, যে মুহূর্তে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আর যে মুহূর্তে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মেরাজ শরীফে গেছেন, ওই মুহূর্ত, এই 2টা মুহূর্ত একমাত্র আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটা একটু খেয়াল রেখো।
রাইট? এখন বাবারা, দুনিয়াতে আমাদের এই গ্রামে বা আমাদের আশেপাশে কত রকমের মতের লোক আছে। সবাই নিজেকে আমরা মুসলমান হিসাবে দাবি করি। কেউ বলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, কে বলে আমি আহলে হাদিস, কে বলে আমি লামাযাবি, কে বলে আমি খারিজি, কেউ বলে আমি ওহাবি। কিন্তু যে নিজেকে ওহাবি দাবি করলো, সেও বলে যে সে সঠিক আছে এবং সেও নামাজ পড়ে এবং সেও চায় সেই নামাজের বদৌলতে তার অন্তিম রাস্তা হলো জান্নাতে যাওয়া, তাই না? জি আমরা জান্নাতে যাইতে চাই। কেন কেবল দোজখ আমাদের ভয় লাগে, দোজখে আমরা যেতে চাই না, আমরা কেবল জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাওয়ার জন্য আমরা পাগল। আজকালকার হুজুররা স্টেজে খাড়াইয়া কয় এই দোয়াটা পড়বেন, 1000 বার পড়লে এত লক্ষ কোটি সওয়াব দিব। কোন তাহলে কে করে দিচ্ছে এই কথা? আল্লাহ করে দিচ্ছে তাহলে? ওই দোয়াটা পড়বা, আমি তোমাকে 5000 সওয়াব দিব। হাদিস পাক সাল্লাল্লাহু কইছেন। আমরা এইসব মন গড়ি কথা কেন এই ফেসবুকে চালাই এবং ইন্টারনেটে চালাই? এই দোয়া পড়িলে জান্নাত নসিব হবে, এই দোয়া পড়িলে বা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হবে, এই দোয়া পড়িলে এই হবে, এই দোয়া পড়িলে এই হবে। কেবল আমরা ওই দোয়ার পিছনে ছুটতেছি। দোয়ার পিছনে ছুটে আমাদের গন্তব্যস্থান হলো জান্নাতে যাওয়া, তাই না? ও বাবা, কেন জান্নাতে চাইছো? তুমি যদি বলো আকা মারা ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনাকে ভালোবাসি, আমি শুধু আপনাকে ভালোবাসতে চাই, আমাকে আপনার কদমে স্থান দেন, আমাকে আপনার গোলাম হিসাবে স্বীকার করে নেন। একটু কি চাইলাম আমি? আমার আর দুনিয়াতে কোনো কিছু চাওয়ার দরকার নাই। আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনার কদমে স্থান দেন, আমাকে আপনার গোলাম হিসাবে কবুল করেন। এখন আমি যদি হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে স্থান পাই, গোলাম হিসেবে স্বীকৃতি পাই, তাহলে উনি যখন বেহেশতে যাবেন, তাহলে কি আমাকে চিন্তা করতে হবে আমি বেহেশতে যেতে পারবো না? না, আমাকে কোনো চিন্তা করতে হবে না, আমাকে অটোমেটিকলি বেহেশতে নিয়ে যাবেন তিনি। এই কথাটাকে আমাকে গুরুত্ব দিতে হবে। দুনিয়ার কোন ইবাদত, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কই যে এগুলি করলে সব হয়ে যাবে। বাবা, নামাজ রোজা কি ইবাদত? এগুলি ইবাদত না, এগুলোকে কেউ ইবাদত হিসাব করে না। এগুলো হলো তোমাকে সিলেবাস, এই সাবজেক্ট গুলো তোমাকে পড়তে হবে, তোমাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তোমাকে অঙ্ক বই পড়তে হবে, ইতিহাসের বই পড়তে হবে, জ্যামিতি পড়তে হবে, এটা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, তারপর তুমি মেট্রিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাইবা। পাস করো, ভালো করে পরীক্ষা দিতে পারলে পাস করবা, আর নয়তো ফেল করবা। ঠিক তেমনি নামাজ রোজা করবা, এগুলো সব কিছু করবা, এগুলো হলো তোমার সিলেবাস, এগুলো হলো মুমিনদের কাজ, এগুলো ইবাদত না। ইবাদত হলো যেটা এক্সট্রা কারিকুলাম বলি আমরা। ওই স্কুলে যেমন এক্সট্রা কারিকুলাম আছে, ছেলেরা লেখাপড়ার সাথে সাথে ছেলেরা খেলাধুলা করে, কেউ ক্রিকেট খেলে, কেউ বাস্কেটবল খেলে, কেউ ফুটবল খেলে, কেউ হাই জাম্প, লং জাম্প, উচ্চ জাম্প, সব কিছু দেয়, কেউ সাঁতার কাটে, এগুলো কেউ ড্রয়িং করে, কেউ কবিতা লেখে, কেউ
গল্প লেখে, উপন্যাস লেখে, এগুলো বলে এক্সট্রা কারিকুলাম। তো ওইটা যে করতে পারবে সেই ছেলেটা যখন ম্যাট্রিক পাস করার পরে কলেজে ভর্তি হতে যাবে, তখন তার ওই এক্সট্রা কারিকুলাম গুলি ওই টিচাররা দেখবেন যে এই ছেলেটা শুধু লেখাপড়াই করে নাই, এই ছেলেটা ওই এক্সট্রা আবাদতটা করেছে, সে এক্সট্রা আবাদত করেছে, কাজে সে তাকে ভর্তি করানো ফরজ হয়ে যেতেছে, তাকে ভর্তি করাবার যোগ্য হয়ে গেছে, সে তাকে পাস করাইতেই হবে। তাই তো প্রথমে বলো বাবা, ওই যে দলের যে মতবাদেরই অনুগত হও না কেন, আমরা সবাই নিজেকে মুসলমান বলি, আমরা সবাই বলি, একজন আরেকজনের দিকে আঙ্গুল দেখায় বলি ওইটাই কাফের, সেইটাই কাফের, এইটাই কাফের। ও বাবা, কাফের হলো অবিশ্বাসী। তোমার আমার কাউকে কাফের বলার কোনো যোগ্যতা আমি এখনো কি অর্জন করতে পারছি? না, পারিনি। কারণ আমি তো নিজের থেকে জানি না আমি মুসলমান কদ্দুর হয়েছি। একজন আরেকজনকে বলি যেন আমরা সবাই চাই আমরা মুসলমান হতে, আমরা সবাই চাই আমরা আল্লাহর বন্ধুর খাস গোলাম হতে, আমরা সবাই চাই আল্লাহর খাস নিয়ামত প্রাপ্ত হতে, রহমত প্রাপ্ত হতে, তাই না? তাই তো। তো সেটাই যদি হয়, তাহলে সকালে ঘুমের থেকে উঠেই বলো না কেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি ওই শয়তানের হাত থেকে। তারপরে আবার সাথে সাথে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন। এই শেষ 3 আয়াতটুকু পড়ো যে আল্লাহ আমাকে তুমি মুস্তাকিমদের পথে চালিত করো, তাদের পথে চালাও না যাদেরকে তুমি অপছন্দ করেছো, যাদেরকে তুমি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তাদের পথে আমাদেরকে চালাও না। তখন আমি আজকে লামাজাবি আছি, আমি আজকে আহলে হাদিস আছি, দেখবা আল্লাহ তোমার হৃদয়কে ওপেন করে দিছে, আল্লাহ তোমার কলকে ওপেন করে দিছে যে তুমি সত্যিকারের মুসলমান হিসাবে স্বীকৃতি পাইতেছ। কাজে এইটাই আমার উপদেশ সবার কাছে। সবাই সকালে উঠেই আল্লাহর কাছে চাইবো, ও আল্লাহ আমাকে ভালো মানুষ বানাই দাও, আমাকে তোমার রহমতের দরবারে আমাকে জায়গা দাও, আমিন। তাই না? আল্লাহ নির্দিষ্ট করবেন যে এই ছেলেটা, এই লোকটা, এই মহিলা প্রতিদিন ঘুমিতে উঠেই আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, আমার কাছে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাকে আমি মুস্তাকিমদের পথে না চালিয়ে কোথায় যাব? তাকে আমি খুব ভালোবাসি, তাকে আমি এখন মুস্তাকিমদের পথে চালাবো। এখন তিনি আল্লাহ আবার কোরআন শরীফে কি বলছেন? তিনি যাকে মুস্তাকিমদের পথে চালাতে চান তাকে তিনি একজন ওলির সাথে সাক্ষাৎ করে দেন। আল্লাহ যাকে ওলির সাথে হেদায়েত না দেবেন, ঠিক করেছেন, আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে ওলির সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহ যাকে হেদায়েত দিবেন না মনে করেছেন তাকে ওলির সাথে কখনোই সাক্ষাৎ করাবেন না। এটা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলে গেছেন। আমাদেরকে ওই কথাগুলো খেয়াল রাখতে হবে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান
আল্লাহ তোমরা করো না কেউ আমার সাথে তোমরাও করো ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবে দেখবো তোমায় নয়নে ওগো প্রিয় হাবিবাল্লাহ সবে দেখবো তোমায় নয়নে তবে খাবো চুমু কদমে বলে দাও রাসূলুল্লাহ কবে খাবো চুমু কদমে বলে দাও রাসূলুল্লাহ ওগো প্রিয় রাসূলুল্লাহ কবে দেখবো তোমায় নয়নে ওগো প্রিয় হাবিবাল্লাহ কবে দেখবো তোমায় নয়নে আমরা সবে মেরাজের নামে রাত্রে নফল নামাজ পড়ি কয়েকটি 4 রাকাত কমপক্ষে পড়বো 12 রাকাত পড়বো তারপরে আরো বেশি পড়বো সবে কদরে রাত্রে তো ওই দুজনের ইবাদত করবো তাই আমরা বলি বাবা আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কদরের সবে মেরাজের রাত্রে কি করবো আমি শুধু বলছি যে সেজদায় পড়ে থাকো সেজদা দিয়ে বলো সুবহানাল আলা তারপর সুবহুন কুদ্দুসুর রাব্বুনা রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ বলো তারপর আরো বাংলা দিয়ে কথা বলো ও আল্লাহ তোমার দিদার দাও ও আল্লাহ তোমার দিদার দাও ও আল্লাহ তোমার বন্ধুকে বলো তোমার বন্ধুকে রাজি করাও আমার সাথে দিদার দেয় কারণ যদি হাবিব পাক ইসলাম কারো কোনো উম্মতের সাথে সাক্ষাৎ করতে রাজি না হন তাহলে কোনো উম্মত তার জিয়ারত লাভ করতে পারে না কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যদি তার বন্ধুকে বলেন আমার ওই বান্দা মুশতাক আহমদ কান্নাকাটি করতেছে আপনি তাকে জিয়ারত দেন আপনি তার সাথে সাক্ষাৎ করেন তার সাথে দেখা দেন তখনই আমি ইসলাম আমার সাথে সাক্ষাৎ করবেন আমার সাথে জিয়ারত দিবেন ঠিক তোমরাও তাই বলো বাবা তোমরা তাই বলো নামাজে গিয়ে অবশ্যই সালাম দিবা আহলে বাইতকে সালাম দাও সেগুলো যেন কখনোই ত্রুটি না হয় তখন তোমার মন যেন সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত থাকে তুমি মেরাজ অবস্থায় থাকো তুমি মনে করবা তুমি আল্লাহর সামনে বসে আছো আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো রতখানি হয়ে গুণাগার যতজন হয়ে দাঁড়িয়ে আছো আল্লাহ যেন তোমাকে কবুল করে নেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আপনারা কি করতে চান এরপরে আপু আমাদেরকে বয়াত করানোর জন্য আমরা মিলাদ কিয়াম করে দোয়া করে ফেলবো আপনাকে বয়াত করে ফেলেন পুরো মিলাদ কিয়াম করবো ইনশাআল্লাহ পাগড়ি দেন সবাইকে পাগড়ি 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 জুড়ে দাও
ওই দিক দিয়ে লাগান। কেউ বাকি না, যে বসলে হবে, নিয়ত করলেই হবে। এদিকে যান, এই জায়গায় যাবো। সবাই গায়ে গায়ে লেগে বসেন। পাগড়ি যাদের কাছে গেছে এইভাবে হাত ধরেন, এইভাবে নিচে ডান হাত বাহুন এভাবে ধরেন। পাগড়ি না পাইলে গায়ে গায়ে লেগে বসেন। যারা অন্যান্য দরবারে আছেন তারা তওবার নিয়তে এই বাক্যগুলো উচ্চারণ করবে, তওবা করবে। মহিলারা চুপে চুপে মনে মনে বলবেন, আপনারা শুনে আওয়াজ শুনে চুপে চুপে বায়াতের বাক্য পাঠ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. 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 بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমি আমি তওবা করিতেছি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, সমস্ত গুনাহ হইতে, জানা অজানা, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, ইচ্ছায় অনিচ্ছায়, খেয়ালে বেখেয়ালে, খেয়ালে বেখেয়ালে, প্রকাশ্যে গোপনে, প্রকাশ্যে গোপনে, সগীরা কবিরা, সগীরা কবিরা, যত গুনাহ করেছি যত গুনাহ করেছি আমার সব গুনাহ মাফ করে আমার সব গুনাহ মাফ করেন, আমার তওবা কবুল করে আমার তওবা কবুল করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা আয় আল্লাহ তাআলা আমি দ্বীন ইসলামের আমি দ্বীন ইসলামের সমস্ত আরকান আহকাম সমস্ত আরকান আহকাম কবুল করিয়া লইলাম। কবুল করিয়া লইলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আয় আল্লাহ তাআলা আমি বায়াত করিতেছি আমি বায়াত হইতেছি উপর দস্ত মোবারক উপর দস্ত মুবারক আখিরি নবী আখির নবী হযরত আহমদ মুস্তাফা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাওয়াস্তা বাওয়াসা সজ্জাদ নশীন সজ্জাদ নশীন আমিরুশ শরিয়ত আমির শরিয়ত ইমামুত তরিকত ইমামুত তরিকত আল্লামা শেখ সৈয়দ আল্লামা শাইখ সাইয়্যিদ বুরহানুদ্দিন বুরহানুদ্দিন ওয়াইসি আহমদি ওয়াইসি আহমদি রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু ওয়া বাওয়াস্তা ওয়া বাওয়াসা আশিক রাসূল আশিক রাসূল
আল্লামা শেখ সৈয়দ মঞ্জুর আহমদ, আল্লামা শেখ সৈয়দ মঞ্জুর আহমদ, আল আহমদি ওয়াইসি রিফাই আল আহমদি ওয়াইসি রিফাই রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু, 20 তরিকায় 20 তরিকা আহমদিয়া, আহমদিয়া, মুহাম্মাদিয়া, মুহাম্মাদিয়া, ওয়াইসিয়া, ওয়াইসিয়া, কাদেরিয়া, কাদেরিয়া, চিশতিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সোহরাওয়ার্দিয়া, শাহজুলিয়া, শাহজুলিয়া, জাজুলিয়া, জাজুলিয়া, উসমানিয়া, উসমানিয়া, তিজানিয়া, তিজানিয়া, বেলাল হাবশিয়া, আল হাবশিয়া, কুবরাইয়া কুবরাইয়া, ও রিফাইয়া। ও রিফাইয়া। আমিন। আমিন। সবাই হাত ছেড়েন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের বায়াতকে কবুল করবেন এই আশায়। আল্লাহুম্মা আপনারা সকালে দাঁড়িয়ে সালাত সালাম করেন, তারপরে আমাদের খলিফা সাহেব ওখানে আছেন, প্রফেসর নূর আহমদ সাহেব আছেন, উনি মোনাজাত করে দিবেন। আমার জন্য খাস করে দোয়া করবেন, আমার শারীরিক সুস্থতা যেন থাকে। এখন এখানে 11:30 বাজে সকাল, আমার 1টার সময় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, তো আমি একটু রেডি হয়ে গিয়ে আমি আপনার সবার থেকে বিদায় নিচ্ছি। সালাত সালাম আপনারা করে মোনাজাত করে নেবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।